গান্ধীজি জওহরলাল নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী করার পক্ষে কেন ছিলেন? আসলে এর পিছনে অনেক রাজনৈতিক এবং ঐতিহাসিক কারণ রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে নেহরুর জনপ্রিয়তা ছিল। নেহরুর জনপ্রিয়তা বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ এবং শহুরে মধ্যবিত্তদের মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল। তাই গান্ধীজি মনে করতেন নতুন ভারতের নেতৃত্বে তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি দরকার। তাই তিনি জওহরলাল নেহরুকে বেছে নিয়েছিলেন। নেহরু ইউরোপ এবং বিশ্বের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ভারতের পররাষ্ট্রনীতি, শিল্পায়ন এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা ছিল। স্বাধীনতার পরে ভারতকে আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গান্ধীজি তার এই বৈশিষ্ট্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তাছাড়া হিন্দু মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে আধুনিক ভারত গড়ার ক্ষেত্রে নেহরু জোর দিতেন। এর ভয়াবহ পরিস্থিতিতে গান্ধীজির কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সালে কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় প্রাদেশিক কংগ্রেসের কমিটিগুলির অধিকাংশ সর্দার বল্লভভাই প্যাটেলকে সমর্থন করেছিল, কিন্তু তারপরেও গান্ধীজি নেহরুকে সভাপতি হিসেবে নির্বাচন করেন। 1946 সালের সেপ্টেম্বর মাসে নেহরুর নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। স্বাধীনতার সময় সেই নেতৃত্ববর্গই কার্যত কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে পরিণত হয়। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে অযোগ্য মনে করতেন না, বরং গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে অত্যন্ত বিশ্বাস করতেন। গান্ধীজির চোখে বল্লভভাই প্যাটেল ছিলেন প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ এবং সাংগঠনিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। গান্ধীজির সাথে ব্যক্তিগতভাবে বল্লভভাই প্যাটেলের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। গান্ধীজির দৃষ্টিতে নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল আলাদা। নেহেরু জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিসরে নেতৃত্ব দেবেন, আর বল্লভভাই প্যাটেল প্রশাসনিক এবং রাষ্ট্রীয় একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আসলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেশভাগের সময়কার রাজনৈতিক বিশ্লেষণ আমরা করতে পারবো না, তবে এটা ঠিক যে গান্ধীজির একার সিদ্ধান্তেই বল্লভভাই প্যাটেলকে সরিয়ে নেহেরুকে দেশের প্রধানমন্ত্রী করা হয়। এই সিদ্ধান্ত ঠিক না বেঠিক আমরা সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু জওহরলাল নেহরুর নেতৃত্বকে এবং তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পরে LIC প্রতিষ্ঠা করেছিলেন, IIT প্রতিষ্ঠা করেছিলেন, এইমসের মতন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং তার এই কৃতিত্বকে আমরা অস্বীকার করতে পারি না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে, লাইক করে জানাবেন।